এ জগতে আমরা এসেছি কি জন্য, সে বিষয়টা কিন্তু খুব মারাত্মক জিনিস। এই যে আমরা মানুষের দেহখানা পেয়েছি, তো আমরা কি জন্য এই মানুষের দেহ পেলাম, সে বিষয়টাও কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। আমরা সে বিষয়টা জানি না, কিন্তু আমরা কিভাবে সেই জিনিসটা জানব, সে বিষয়টা কি আপনারা খেয়াল করেছেন? যে আমরা এ জগতে কিসের জন্য এসেছি আর আমরা কোথায় যাব। এ জগতে এসেছি, তার মানে এখান থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। কি জন্য এসেছি এই জিনিসটা কি জানেন? তো বলেছে ভগবান ঋষভদেব বলেছে যে আমরা এ জগতে এসেছি শুয়োর, কুকুর, বেড়াল এর মতো মল ভোগ করার জন্য নয়। শুয়োর, কুকুর, বেড়াল এর মতো মল ভোগ করার জন্য নয়। তপো দিব্যম পুত্র কায়েন সত্যম। এই জগতে আমরা মনুষ্য জীবন পেয়েছি তপো দিব্যম, দিব্য তপস্যা করতে। কেমন তপস্যা? যে ওই জায়গায় বলেছে যে দিব্য তপস্যা করতে। দিব্য তপস্যার অর্থ যে ভক্তি। মাম ভজিত, কেমন তপস্যা প্রশ্ন করেছিল ওই জায়গায়, যে মাম ভজিত মানে ভগবান ঋষভদেব বলছে আমার ভজনা করতে হবে। কেমন বলছে? কেচিত কেবলিয়া ভক্তা বাসুদেব পরায়ণ অঘম গুণবন্তিকার্ষণ নিহারম ইব ভাস্কর। শুধুমাত্র কেবল ভক্তি করতে হবে। এই জীবনে এসে মলমূত্র খাওয়ার জন্য আসেনি। দারু, মদ এই জগতে খুব চলছে, কিন্তু এই বস্তুগুলাকে খাওয়ার জন্য আসেনি। এসেছে কি জন্য? যে ভগবানের ভজন করতে। কিন্তু নিজের ইন্দ্রিয় তৃপ্তি করতে ব্যস্ত জগতে, ঠিক আছে? আমরা নিজের ইন্দ্রিয় তৃপ্তি করতেই ব্যস্ত। এখানে ইন্দ্রিয় তৃপ্তি করলে আমাদের কি হবে সে বিষয়টাও বলেছে, যে শুধু নিজেন্দ্রিয় প্রীতি তার নাম কাম পাপ, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি তার নাম প্রেম। তো কৃষ্ণের ইন্দ্রিয় প্রীতি সাধন করাই হচ্ছে প্রেম বা ভক্তি। তো সেখানে দিব্য তপস্যা করতে বলেছে আর প্রেম ভক্তি লাভ করতে বলেছে। যে আমরা প্রেম মানে ভগবানের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে মানে ভগবানের সেবা করার জন্য বলেছে। সেবা করার মাধ্যম দিয়ে হৃদয়ে প্রেমের উদয় হবে। প্রেমের উদয় হলে তখন ভগবানের কাছে ফিরে যেতে পারবেন। এই বিষয়টাই আর কি ভগবান ঋষভদেব শ্লোকের মাধ্যম দিয়ে বলেছে, যে নায়ম দেহ ভাজানি লোকে কষ্টান কামাম অর্হতে বীরভুজাম যে তপো দিব্যম পুত্র কায়েন সত্যম শ্রদ্ধয়া যস্মাদ ব্রহ্ম সৌখম তু অনন্তম। এই বিষয়টাকে জানাতে গিয়ে কি বলেছে, যে ব্রহ্ম সৌখম কখন পাবে? যখন আমরা জানবো যে আমি এই দেহ নেই, আত্মা। এই বিষয়টা যখন আমরা নিজেরা জানবো যে দেহের পরিবর্তে মানে দেহের ছাড়াও যে একটা জিনিস আছে আত্মা, আত্মতত্ত্ব জ্ঞান, সেই বিষয়টা যখন আমরা জানবো তখন আমাদের কি হবে? যে হৃদয়ের মধ্যে পরমাত্মাকে জানার আগ্রহ হবে। কারণ আমরা দেহ নই, দেহ ছাড়া আমরা যে আত্মা, সেই বিষয়টাকে জানলে তখন পরমাত্মাকে জানার হৃদয়ে চাহিদা আসবে। আর তখনই মনে হবে যে
এই বিষয়টা যখন আমরা নিজেকে জেনে নেব যে আমি আত্মা, তারপরে বিষয়টা ঘটবে কি যে পরমাত্মা কে আছে তাকে জানা উচিত। তো আমরা তখন এই বিষয়টাকে খুব গুরুত্বপূর্ণ সহকারে জানবো যে আমি এ দেহ নই, আমি আত্মা। তখন আত্মা পরবর্তীতে পরমাত্মাকে খোঁজা চালু হবে। তো খোঁজ যখন চালু হবে তখনই আমরা মানুষের জীবনে যে উদ্দেশ্যখানা আছে সেই উদ্দেশ্যখানা আমরা বুঝতে পারবো যে মানুষের জীবনের উদ্দেশ্যই হচ্ছে পরম প্রেম, ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা, প্রাপ্ত হওয়া। এই বিষয়টাকে আমরা জানতে পারবো। আর তখনই আমরা এই বিষয়ে জানলে ভক্তি করতে স্টার্ট করব। হরে কৃষ্ণ।